রাজ্যে এসআইআর ঘোষণা হতেই এক এক করে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী মানুষের হদিশ মিলছে, যারা কখনো না কখনো অবৈধভাবে এদেশে এসে বসবাস করতে শুরু করেছে। এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত মামুদপুর গ্রাম পঞ্চায়েতে এমন বাসিন্দাদের হদিশ উঠে আসছে, যারা বেশ কয়েক বছর আগে এই দেশে এসে বসবাস করতে শুরু করেছে। সেই সঙ্গে তাদের ভোটার লিস্টের নাম রয়েছে বলেও খবর। সূত্রের খবর অনুযায়ী 2014 সাল থেকে বাংলাদেশি এই ভোটাররা পাকাপাকিভাবে বসবাস শুরু করেছে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী গ্রামে। এদের মধ্যে একজন লিটন দাস। অভিযোগ, ওই ব্যক্তির বাংলাদেশের ভোটার তালিকায় নাম রয়েছে, আবার ইতিমধ্যেই এ রাজ্যের ভোটার তালিকাতেও নাম তুলে ফেলেছে। মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় এই নাম তোলার দাবি ওঠায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সার্বিক এলাকার লোকজন আছে, তানাদের কাছে তথ্য নেবেন। এখন ভালো মন্দ সবাই আছে, অধিকাংশ যেটা মেজরিটি পাচ্ছেন পাবে, সেটাই তো আপনারা গ্রহণ করবেন নাকি? যে আমি কোন শান্তিপূর্ণভাবে এলাকায় থাকছি কিনা, শান্তিপূর্ণভাবে কালচারটি মানছি কিনা। কি করেন আপনি? আমি রাজমিস্ত্রি জোগাড়ি কাজ করি, বলছি যে এবং মাঠে একটু চাষবাস করি। বাংলাদেশে আপনাদের সম্পত্তি আছে? হ্যাঁ, বাংলাদেশেও আছে, এখানেও আছে। এই বাংলাদেশে যে ভোটার লিস্টের নাম কয়রা এসে কি বলবেন? বাংলাদেশে যেটা আমি তো একটাই কথা বললাম, যে ওখানের কিছু যে জায়গা জমি আছে, সেখানে দেখা যাচ্ছে যে আগে থেকে যেগুলো থেকে গেছে সেগুলো তো ওখানে একটা ডকুমেন্টারি প্রুফের জন্য ওগুলো লাগে। এখানে যেরকম আমাকে শনাক্ত করতে হচ্ছে যে আমি আজ আপনারা আমার দরবারে পৌঁছাইছেন, একটা ইনফরমেশন নিয়ে এসছেন, তথ্য নিয়ে এসছেন, ঠিক তেমনি আমার কিছু কিছু জায়গায় কিছু কিছু ডকুমেন্টস রয়ে গেছে। আরও অভিযোগ, ওই লিটন দাসের সম্পত্তি দুই দেশেই রয়েছে। সেই সম্পত্তি বাঁচানোর জন্যই দুদেশেই বসবাস করছেন বলে দাবি লিটন দাস সহ তার পরিবারের। আর শুধু এই লিটন দাস নয়, গোটা গ্রাম জুড়ে প্রায় 50% মানুষ বাংলাদেশের ভোটার বলে অভিযোগ এলাকাবাসীর। কিভাবে তারা বাংলাদেশ থেকে এই দেশে এলো তা নিয়ে প্রশ্ন উঠলেও তারা অবৈধভাবে এই দেশে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ। যদিও অভিযুক্ত লিটন দাসের দাবি, তিনি এবং তার পরিবার 2014 সালে এই দেশে চলে এসেছে। তাদের অনেক আত্মীয় বাংলাদেশে রয়েছেন, সেখানে তাদের সম্পত্তিও রয়েছে। এখানে আসার পর সেই সময় যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন, তিনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে তাদের ভোটার তালিকায় নাম তুলে দেন। আর কোনো বৈধ কাগজ তাদের ছিল না। তবে বর্তমানে তাদের বাড়ি হয়েছে। তাদের আরও দাবি, বাংলাদেশ থেকে আসার পর তারা কেউই আর বাংলাদেশে গিয়ে ভোট দেননি, তাই ওপারে ভোটার লিস্টে তাদের নাম থাকার কথা তাদের জানা নেই। আমার কাছে কোনো ডকুমেন্টস নেই। এই যে ভোটার লিস্টও আছে, এটা তো আপনি দেখাচ্ছেন। হ্যাঁ, এই যে নাম আছে তো, এটা তো আপনি দেখাচ্ছেন। নাম আছে তো। আপনি কোথা থেকে পেয়েছেন আমি জানি না, কিন্তু আমি কোথা থেকে পেয়ে জানা দরকার, আপনাকে আমি যেটা বলছি সেটা আগে বলুন। হ্যাঁ, বলুন। যে আপনার বাংলাদেশে ভোটার লিস্টের নাম আছে তো? আমি জানি না আছে কিনা। দেখালাম তো, জানেন না মানে? আপনি তো বলে কয়টা বলে সম্পত্তি। আচ্ছা, আমার যেটা সেটা আমি আছে কিনা আমি বলছি তো, যে আমি জানি না। আপনি তো বললেন ওই দেশের ডকুমেন্টস, এই দেশের ডকুমেন্টস আমাকে রাখতে হয় সম্পত্তির জন্য। হ্যাঁ, বলেছেন তো? হ্যাঁ, এটা বলেছি। হ্যাঁ, সেই সময় যেটা ছিল সেই সময় আছে। কি কি ছিল? সম্পত্তি আছে বাংলাদেশে। ওখানে ভোটার কার্ড ছিল। ভোটার কার্ড কোথাকার? ওখানকার। কোনখানকার? জায়গাটার নাম বাংলাদেশের। বাংলাদেশের। তবে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, যে কোনো ধরনের ভোটারকে তাড়ানো হবে না। হিন্দু ভোটার হলে তাদেরকে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। তারপর তাদের এই দেশেই পাকাপাকিভাবে নাগরিক হিসেবে ভোটাধিকার দেওয়া হবে। কিন্তু যাদের দুই দেশের ভোটার লিস্টেই নাম রয়েছে, তাদের চিহ্নিত করার দাবি রাখছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। একদিকে বাংলাদেশে ভোট, দ্বিতীয় দিকে এখানে তৃণমূল কংগ্রেসের এটাই কারেক্টার ডকুমেন্টস তৈরি করে দিয়েছে, তাই জন্য তৃণমূল ঝান্ডা পতাকা নিয়ে ঘুরে বেড়ায় এরা। আজকে দিনে এসআইআরে আমি ইলেকশন কমিশনকে বলবো এইরকম লোককে চিহ্নিত করার, যার বাংলাদেশেও নাম আছে, এখানেও নাম আছে। হ্যাঁ, যদি কেউ ধর্মের জন্য প্রতারিত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে, তাদেরকে সি অ্যাপ্লিকেশন করাটা হোক, সি অ্যাপ্লিকেশন তারা করুক, নিশ্চয়ই ভারতবর্ষ নাগরিকতা দেবে। কিন্তু বাংলাদেশেও থাকবে আর এখানেও থাকবে, আর এখানে এসে তৃণমূল কংগ্রেস করবে, ঝান্ডা ধরবে, আর দুই জায়গায় বলবে সম্পত্তি রাখার জন্যে আমি নিজের নামটা করছি। তো এইরকম চক্রান্ত তৃণমূল করেই আছে, তার জন্য তো দিদিমণি লড়াই করছেন। অপরদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের যুক্তি, ওই এলাকায় বহু মানুষ বাইরে কাজ করেন, যারা বছরে একবার বা দুবার আসেন, আবার চলেও যান, কিন্তু তারা অবৈধ অনুপ্রবেশকারী এমন কিছু বলে তাদের জানা নেই। শুধু সুভাষপল্লীর বিষয় না, এটা অনেক অংশেই আছে যে অনেকে এখানে থাকে না, অথচ নাম আছে, যেটা আমাদের স্টেটে নেই, অন্য স্টেটে গিয়ে রয়েছে, কিন্তু এখানেও নাম আছে। এরকম কিছু কিছু সন্ধান পাওয়া যাচ্ছে। এবং যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম আছে, আবার বাংলাদেশে গিয়েও তাদের নাম আছে। সেইগুলো ইলেকশন কমিশনার অবশ্যই খুঁজে দেখবে। যদি সেরকম কিছু বিষয় থাকে, তাহলে তারা তাদের মতন যে সিদ্ধান্ত নিয়েছে সেই মতন ব্যবস্থা নেবে।
নৈহাটি থেকে প্রতিদি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।